আজকে কালী পুজো। আমরা প্রত্যেকটা বছর কলা গাছ কেটে এই যে মেইন যে গেট আছে গেটের দুই পাশে লাগিয়ে দিই, লাগিয়ে তারপরে গোছ মেরে প্রদীপ জ্বালাই। খুব সুন্দর লাগে দেখতে। আমার ভাই এই যে মাটি খুঁড়তেছে কলা গাছ পুঁতবে বলে। হ্যাপি দীপাবলি বন্ধুরা। হয়ে গেছে গরুকে রুটি খাওয়ানো। ভাই এখানে কাজে খুব ব্যস্ত, এই যে আর বোনের মেয়ে আছে সঙ্গে। আর এই যে কলা গাছে প্রদীপ লাগাবো বলে এই যেরকম গোছ পিটিয়ে দিয়েছে যাতে এর উপর প্রদীপ রাখতে পারি, রেখে জ্বালাতে পারি। আর এইখানে আছে কত প্রদীপ। এইবার আমি অনেকগুলো প্রদীপ কিনেছি। তা বোন আর বোনের মেয়ে সলতা দিয়ে সাজাচ্ছে। 7 কিলোর একটা ঘন্টা নিয়েছি কালীমায়ের মন্দিরে, ভাই দেবে বলে কিছু মানত করেছিল। আওয়াজটা শোনো, খুব সুন্দর বাজছে। তো তোমরা কমেন্ট করে বলো ঘন্টাটা কেমন বাজছে। তো এখন চলো যাওয়া যাক মন্দিরে। এই সবগুলো যাবে, অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না। আর এই যে বোন আলপনা দিচ্ছে এখানটাতে। এই যে আমার দাদা এই যে মায়ের মন্দিরে হচ্ছে ঘন্টা নিয়ে চলে এসছে। এই দেখো এই যে দিদি, এই যে দাদা বাজছে, এবার বাজবে। ঘন্টা বাজার জন্য একদম জোর তোর কাজ চলছে। ঘন্টা ঝুলানো হয়ে গেছে মায়ের মন্দিরে। মায়ের মুখ খোলা হয়নি এখনো, বাঁধা রয়েছে এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ প্রদীপ জ্বালাবো। সেই ওইটুকুই, ওর থেকে বেশি ছিল, কমে গেছে। অয়ন কোথায় গিয়েছিলে তুমি? মন্দিরে। ওরে চলো প্রদীপ জ্বালাবো। এই দেখো বন্ধুরা কতগুলো প্রদীপ নিয়ে এসেছি। এখন সবগুলো প্রদীপ ধরাবো এক একটা করে। আর ঘরে বাইরে মন্দিরে, তারপরে গেটে কলা গাছ লাগিয়েছি সেখানে দেবো। আমাদের বাড়িতে এতগুলো প্রদীপ জ্বালিয়ে দেখো কি ফটোগ্রাফার ফটো তোলা হচ্ছে। এই হচ্ছে ফটোগ্রাফার। ও ভাই নাচতেছে। সুন্দর আঁকিয়ে তারপর চারিপাশে প্রদীপ গুলো দিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে আমার দিদি, কি সুন্দর আমার দিদিকে দেখতে লাগতেছে আজকে। হ্যাপি দিওয়ালি। কি হচ্ছে আমাদের কালী মণ্ডপ। এই যে দেখো মায়ের মুখ খুলেছে, তো মাকে তোমাদের দর্শন করাই, তোমরা সবাই দর্শন করো। মাকে এখন বস্ত্র দান করা হচ্ছে। এই যে কলকাতা থেকে মায়ের জন্য ওড়না নিয়ে এসেছিলাম। ঠিক আছে বলেন, হাত জোর করে বলেন, ফুল নিয়ে বলেন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।